নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রথম 90 দিনের মধ্যে বোঝা যায় কে ব্যবসাটা করবে, কে ব্যবসাটা সফল হবে, কে ব্যবসা থেকে হারিয়ে যাবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রথম 90 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক মার্কেটিং মানে জেনুইন কোম্পানির ব্যাপারে কিন্তু আমি বলি নেটওয়ার্ক মার্কেটিং একটা জেনুইন বিজনেস, একটা সত্যিকারের ব্যবসা। যে ভুল নাম্বার 1, নিজে প্রোডাক্ট ব্যবহার না করা মানে আপনার প্রথম ভুল। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা যখনই আপনি শুরু করেছেন, প্রথম শর্ত আপনার কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে এবং যে প্রোডাক্টগুলো আপনার দরকারি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এটা করে না। ভুল নাম্বার 1, নিজে প্রোডাক্ট ব্যবহার করে না। যদি আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করতে না পারেন তাহলে আপনি লোককে কি করে বলবেন? কারণ প্রথমেই কি করে লোকেরা, ভুল নাম্বার 2, নিজে প্রোডাক্টটাকে ইউজ না করে, নিজে প্রোডাক্টটাকে ব্যবহার না করে প্রোডাক্ট বিক্রি করতে চলে যায়। আগে প্রোডাক্টটা বিক্রি করতে চলে যায় এবং প্রোডাক্ট সম্বন্ধে কোনো ইনফরমেশন নেয় না, কোনো নলেজ নেয় না এবং প্রোডাক্ট সম্বন্ধে কোনো তথ্য নেয় না এবং নিজে সে ইউজ করে না। যখনই এই প্রথমেই বিক্রি করার টেন্ডেন্সি চলে আসে, আগে যতগুলো প্রোডাক্ট বিক্রি করো, ভুল নাম্বার 2 বন্ধু। সুতরাং একদমই নয়। যখনই আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে শুরু করলেন, প্রথম 90 দিনের মধ্যে আপনার দ্বিতীয় কাজ হবে নিজে প্রোডাক্টগুলো সম্বন্ধে ভালো করে জানা, প্রোডাক্টগুলো সম্বন্ধে, গুণগুলো সম্বন্ধে ভালো করে জানা এবং প্রোডাক্ট সম্বন্ধে তথ্য নেওয়া, ফিচার বেনিফিট, এর মধ্যে কি কি উপকরণ আছে, প্রত্যেকটা উপকরণ কি কি কাজে লাগে, এই প্রোডাক্টটা কতখানি কস্ট এফেক্টিভ, কতখানি গুরুত্বপূর্ণ, প্রোডাক্টটা কেন মানুষে নেবে, কেন আপনি নেবেন কাস্টমার হিসেবে, প্রথমে এগুলো আপনি জানুন। যদি আপনি এগুলো জানতে শুরু করেন, দেখবেন ভুল নাম্বার 2 কখনো করবেন না। প্রথমে ভুল নাম্বার 3 বন্ধু, নামের লিস্ট করার আগে, আবার রিপিট করছি, নামের লিস্ট করার আগে আপনি আপনার ড্রিম লিস্টটা করুন। কেন ব্যবসাটা করছেন? নামের লিস্ট পরে হবে, স্বপ্নের লিস্টের ওপরে দাঁড়িয়ে আছে আপনার সাফল্য। যত বেশি আপনার ড্রিম লিস্টটা বড় হবে, তত বেশি নামের লিস্ট বড় হবে, তত বেশি আপনার অ্যাকশনটা বেড়ে যাবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রথম 90 দিনের মধ্যে 4 নম্বর ভুল, মালিকানা সুলভ, ওনারশিপ মেন্টালিটি গ্রো না করা। যখন নতুন কোনো লোক আপনার কোম্পানিতে এসছে, সে ব্যবসা শুরু করেছে, তার মধ্যে ওনারশিপ থাকে না। প্রথম দিন কিন্তু সে বোঝে না যেটা এটা আমার ব্যবসা। যে সমস্ত আপলাইনার রয়েছে তাদের কাজ হচ্ছে এটা, তাদের কাজ এটা, মালিকানাটা বোঝানো, এটা ওনারশিপ বিজনেস। এবং যদি ভুলটা কি করা হয়, যেহেতু ওনারশিপটা থাকে না, এটা মনে করে আপলাইনের ব্যবসা এবং তার জন্যই কিন্তু আপলাইনদের বলে দেয় যে আমার প্রোডাক্টটা তৈরি করে দাও, আমার প্রোডাক্টটাকে নিয়ে আসো, ডেলিভারি করে দাও, আমার হয়ে প্ল্যান বলে দাও, আমার হয়ে সব কিছু করে দাও। আপনাকে মালিকানা সুলভ মানসিকতা তৈরি করতে হবে। এবং যদি আপনার কাছে টিম থাকে এবং যখন নতুন লোক আপনার কাছে আসছে প্রথম 90 দিনের মধ্যে, তার মধ্যে মালিকানা সুলভ মানসিকতা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওনারশিপ মেন্টালিটি, আপনি সেটাকে ঢুকিয়ে দিন এবং সেটাকে তৈরি করুন। যখনই মানসিকতা তৈরি হচ্ছে মালিকানা সুলভ, দেখবেন এটা তার ব্যবসা হবে, এটা তার স্বপ্ন হবে, এটা তার ইনকাম হবে। যখন এইগুলো ডেভেলপ করছেন প্রথম 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু সেই লোকটা 90 দিন পরে, সেই ডিস্ট্রিবিউটার 90 দিন পরে কিন্তু ব্যবসা ছেড়ে যায় না এবং ব্যবসা কিন্তু সে বন্ধ করে দেয় না। তাহলে 90 দিনে ভুল নাম্বার 5, অগ্রাধিকার না দেওয়া, অর্থাৎ প্রায়োরিটি না দেওয়া। লোকেরা বুঝতে পারে না কি করা উচিত। প্ল্যান শুনবে, প্ল্যান দেখবে, প্ল্যান বলবে, প্রোডাক্ট ব্যবহার করবে, নাকি না প্রোডাক্ট বিক্রি করা শুরু করবে, অগ্রাধিকার কি করবে, নাহলে মিটিংয়ে যাবে, নাহলে ট্রেনিং নেবে, কি করবে? প্রথম 90 দিন কিন্তু এই ভুলগুলো করে, অগ্রাধিকার না দেওয়া। ফ্রেন্ডস, প্রথমে আপনার যে সময়টা আপনি ঠিক করেছেন আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় দেবেন, সেটা হতে পারে পার্ট টাইম, হতে পারে ফুল টাইম, হতে পারে যে কয়েক ঘন্টা, হতে পারে 1 ঘন্টা, হতে পারে পুরো 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা আপনি দিচ্ছেন, 8 আওয়ার্স আপনি দিচ্ছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আপনার উপরে নির্ভর করছে কত ঘন্টা। আপনি সেটাকে প্রথমে ঠিক করুন যে ক ঘন্টা আপনি আপনার পার্ট টাইম অথবা ফুল টাইম নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় দেবেন। তারপরে সেই সময়টাকে প্রথম 90 দিনের মধ্যে ভাগ করুন। 80%, 80% আপনার সময়ে আপনি লার্নিং ফেজে চলে যান। আপনি শিখতে থাকুন, আপনি প্ল্যান শিখুন, আপনি প্রোডাক্ট শিখুন, আপনি মানুষের সাথে ব্যবহারের কলাকৌশল শিখুন। আপনি প্রথম 90 দিনে 80% লার্নিংয়ে দিন আর 20% ডুইংয়ে দিন। যদি প্রথম 90 দিনে 80% আপনি লার্নিংয়ে দেওয়া শুরু করেন এবং 20% আপনি ডুইংয়ে দেওয়া শুরু করেন, অর্থাৎ প্রথম 90 দিনে আপনি আপনার সময়ের 80% আপনি শিখছেন আর 20% আপনি কাজ করছেন। এবং যাদের টিম আছে তাদেরকেও বলছি, প্রথম 90 দিনে নতুন লোকেদেরকে আপনি শেখান 80% আর 20% আপনি ডুইং করান, কাজ করান। তাহলে দেখবেন সেই লোকের মানসিকতা, সেই ডিস্ট্রিবিউটরের, সেই মানুষের মানসিকতা কিন্তু সম্পূর্ণ ব্যবসায়িক মানসিকতা তৈরি হবে। ভুল নাম্বার 6, প্রথম 90 দিনে কাজ কি করা উচিত আপনার কাছে ওয়াকিবহল থাকে না। কি কাজ করবেন? আমি 5 নম্বরের সাথে 6 নম্বর অনেকখানি সিমিলার আপনার লাগবে, কিন্তু যদি আপনি ভালো করে চিন্তা করে দেখেন, আপনি প্রায়োরিটি ঠিক করেছেন। আপনি প্রায়োরিটি মানে আপনি অগ্রাধিকার ঠিক করেছেন।
অগ্রাধিকার ঠিক করার পরে আপনি কাজটারও অগ্রাধিকার ঠিক করুন। আগে প্রায়োরিটি কি দিয়েছেন, কোন সময়ে আপনি শিখবেন এবং কোন সময়ে কাজ করবেন। কিন্তু 6 নম্বর ভুলটা কি কাজ করবেন, আপনি লোকের প্ল্যান বলবেন নাকি না কন্ট্যাক্ট ইনভাইট করবেন না টিমের কাছে পৌঁছবেন নাকি টিম মিটিং করবেন। আপনাকে কাজ শেখাটা, কাজ করাটা প্রথম ভুল, যে কি কাজ করবেন লোকে প্রথম 90 দিন জানে না। সেহেতু যারা টিম নিয়ে আসছেন প্রথম 90 দিনে নতুন লোকেদের কাছে তাদের স্পেসিফিক কি কাজ তাদের করতে হবে প্রথম 90 দিনে একদম ক্লিয়ার করে দেবেন, তাহলে কিন্তু ভুল নাম্বার 6 কিন্তু কখনো করবে না। এবং যখনই আপনার ভুল নাম্বার 6 করছে না, অর্থাৎ প্রথম 90 দিনে তার কাছে পুরো কাজটা ক্লিয়ার হচ্ছে নতুন ডিস্ট্রিবিউটরের কাছে, নতুন ব্যবসায়ীর কাছে কি করতে হবে, তখনই দেখবেন তার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স তৈরি হচ্ছে, তার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, একটা ভিশন তৈরি হচ্ছে। ন্যাচারালি সে কিন্তু অদ্ভুতভাবে তার মধ্যে বিলিফ সিস্টেমটা তৈরি হচ্ছে। অটোমেটিক্যালি সে কিন্তু ব্যবসার সফলতার দিকে কখনো এগিয়ে যাবে এবং সফল হওয়ার দিকে এগিয়ে যাবে এবং ক্রমশ সে সফল হতে শুরু করবে। সুতরাং স্পেসিফিক করে দিন, নির্দিষ্ট করে দিন নতুন লোকেদের কাছে এই 90 দিনে আপনাকে এই কাজগুলো করতে হবে। সুতরাং ভুল নাম্বার 7, লোকেরা প্রোডাক্ট বিক্রি করতে শুরু করে দেয় প্রথম 90 দিনে, প্রোডাক্ট বিক্রি করতে প্ল্যান বলতে শুরু করে দেয়, কিন্তু সমাধান কেন্দ্রিক একদমই হয় না। তাহলে ভুল নাম্বার 7 কি, সমাধান কেন্দ্রিক আপনাকে কথাবার্তা বলতে হবে। যখনই লোকের সাথে আপনি কথা বলবেন, আপনি আপনার নিজের কথা কখনই বলবেন না। যখনই নিজের কথা আপনি বলছেন না, আপনি সমাধান কেন্দ্রিক বলছেন, তার মানে আপনার অটোমেটিক্যালি ব্যবসা বাড়তে শুরু করে দিয়েছে, আপনার কাছে প্রচুর লোক আসতে শুরু করে। সুতরাং বন্ধু, প্রথম 90 দিনে আপনাকে শিখতে হবে সমাধান কেন্দ্রিক কি করে কথাবার্তা বলতে হয়, কোন প্রোডাক্টের কি সমাধান, ব্যবসার প্ল্যানটা যে নেবে তার কাছে এই ব্যবসার প্ল্যানটা কি সমাধান হয়ে যাচ্ছে। যদি এই কথাগুলো বলতে শুরু করেন, আপনি ভুল নাম্বার 7টা কখনো করবেন না। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো এবং এই ভিডিওটা কিন্তু 7খানা পয়েন্ট আমি বলেছি প্রথম 90 দিনের কি ভুল মানুষ করে নেটওয়ার্ক মার্কেটিংয়ে। যদি এই ভুলগুলো আপনি না করেন তাহলে আপনি কিন্তু সফল হবেন, আপনার কাছে সফলতা আসবে, আপনি আপনার সাফল্য পাবেন।